আসসালামু আলাইকুম। মেডিকেল স্লিপের মেয়াদ কতদিন থাকে এবং কি মেডিকেল স্লিপের মেয়াদটা আপনি কেন চেক করবেন, কখন মেডিকেল স্লিপটা ক্যান্সেল করবেন, এই বিষয়ে একটু ধারণা নিতে হবে। কারণ নাহলে আপনি কিন্তু বড় ধরনের সমস্যা পড়বেন। তো আমি যদি প্রথমে সংক্ষেপে বলি যে মেডিকেল স্লিপের মেয়াদ কতদিন থাকে, এখানে কিন্তু মেডিকেলের রিপোর্টের কথা বলতেছি না, মেডিকেল করার জন্য আমরা যে স্লিপটা তুলি ওই স্লিপের কথাই বলতেছি। তো এই স্লিপটার মেয়াদ থাকবে 30 দিন। যেদিন আপনি আপনার পাসপোর্টের নামে স্লিপটা উঠাবেন ওই দিন থেকে 30 দিন মেয়াদ পাবেন। এই 30 দিনের মধ্যে যে কোনো দিনই আপনি মেডিকেল করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আপনি যেদিন উঠাইছেন ওই দিন থেকে 29তম দিনে গিয়েও মেডিকেল করলেও কোনো সমস্যা নাই, এবং কি ওই কার্ড দিয়ে আপনি বিশাল লাগাইতে পারবেন। তো এখন প্রশ্ন আসে, আসলে আমি মেডিকেল স্লিপটা কেন দেখব বা কেন ক্যান্সেল করব? কয়েক ধরনের সমস্যা হইতে পারে। প্রথমত পার্সোনালি আপনার কোনো সমস্যা থাকতে পারে, যেমন আপনি স্লিপ ওঠানোর পরে কোনো কারণে অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ অবস্থায় আপনি তো মেডিকেল করবেন না, করলে আপনার আনফিট হওয়ার সম্ভাবনা থাকবে। ওই মুহূর্তে আপনি কী করবেন, 30 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে আপনি যদি সুস্থ হয়ে যান তাহলে আপনি কিন্তু মেডিকেলটা করে নেবেন। যদি না হয় তাহলে আপনি এটা ক্যান্সেল করে নতুন স্লিপ তুলে মেডিকেল করবেন। দ্বিতীয়ত আসতে পারে আপনার ফ্যামিলিগত কোনো সমস্যা, হয়তো আপনি মেডিকেল করার জন্য প্রস্তুতি নিয়েছেন, এরপরে যে কোনো একটা সমস্যা হয়েছে, এখন আপনি চান যে আমি আরও কয়েকদিন পরে মেডিকেলটা করি, এখন একটু অপেক্ষা করি, তাহলে আপনি 30 দিন পর্যন্ত অপেক্ষা করে মেডিকেল করতে পারবেন। সবথেকে মেন যে কারণটা সেটা হচ্ছে মেডিকেল সেন্টার। অর্থাৎ আপনি স্লিপ তোলার পরে দেখলেন যে এমন একটা সেন্টার পড়ছে, ওই সেন্টারটা আপাতত সাসপেন্ডেডে আছে। আমরা কিন্তু অনেকেই জানি না, মাঝে মাঝে কিছু কিছু মেডিকেল সেন্টার সঙ্গত কারণে সাসপেন্ডেড থাকে। ওই অবস্থাতে ওই মেডিকেল স্লিপ দিয়ে কখনোই আপনি ওই মেডিকেলের ফিট কার্ড দিয়ে বিশাল লাগাইতে পারবেন না। যে কোনো কারণে তাদের সাসপেন্ডেড থাকতে পারে। আমিও কিন্তু গত মাসের শেষের দিকে কয়েকটা মেডিকেলের তথ্য দিছি যেগুলো এখনও পর্যন্ত সাসপেন্ডেডে আছে, সাময়িক স্থগিত আছে। তো আপনি যদি এরকম বুঝতে পারেন তখন আপনি মেডিকেল স্লিপটা ক্যান্সেল করবেন 30 দিন অপেক্ষা করে। তো সাধারণত বোঝা যায় না, মেডিকেল সেন্টার যদি সাসপেন্ডেড থাকে তারা তো বলেই না। এবং কি আপনি গেলে যদি দেখেন যে রোগী কম, মানুষ কম, 1-2 জন, তাহলে রিসেপশনে কথা বলবেন। ভালো মানুষ হলে হয়তো আপনাকে স্বীকার করবে, বলবে যে হ্যাঁ আপাতত আমাদের কোনো একটা সমস্যার কারণে সাসপেন্ডেড আছে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তাহলে আপনি 30 দিন অপেক্ষা করবেন। 30 দিনের মধ্যে যদি তাদের সেন্টারটা অ্যাক্টিভ হয়ে যায়, সাসপেন্ডেড কেটে যায়, তাহলে আপনি মেডিকেল করবেন, কোনো সমস্যা নাই। না হলে আপনি 30 দিন অপেক্ষা করে স্লিপটা ক্যান্সেল করে নতুন স্লিপ তুলে মেডিকেল করবেন। কারণ কি আপনি যদি সাসপেন্ডেড থাকা অবস্থায় মেডিকেল করে ফেলেন, আপনাকে কিন্তু 2 মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ মেডিকেলের মেয়াদ শেষ হলে আবারও মেডিকেল করতে হবে। এই কারণে স্লিপটা ওঠানোর পরে অবশ্যই কোন সেন্টার পড়ছে এটাও ভালোভাবে দেখতে হবে। আমাদের দেশের সেন্টারের লোকেরা কিন্তু বলে না, এজেন্সি অনেক সময় জানে না, এই কারণে বলতে পারে না। তো একটা ভিডিও আছে গত মাসের শেষের দিকে আমি করছি, এখন ওই সেন্টারগুলো সাসপেন্ডেডে আছে, 2-1টা হয়তো অ্যাক্টিভ হয়েছে। ওই ভিডিওটা দেখে নেবেন। যাদের ওই ধরনের সেন্টার পড়ছে তারা আপাতত মেডিকেল করবেন না, অপেক্ষা করবেন। তাদের সাথে কথা বলবেন, যদি বলে যে হ্যাঁ আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে এখন করতে পারেন, তাহলে করবেন। না হলে কিন্তু ওই ফিট কার্ড দিয়া কোনো কাজেই আসবে না, আপনার আরও সমস্যা আপনি পড়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যোগাযোগ করতে চান অবশ্যই ফেসবুকে মেসেজ দিবেন। ফেসবুকে মেসেজ দিলে ইনশাল্লাহ 24 ঘন্টায় আপনাদের সাথে যোগাযোগ থাকবে, মেসেজের রিপ্লাই পাবেন। আপনি এই ধরনের ভিডিও যদি পেতে চান সবসময় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।